ওয়েলকাম টু নেক্সট সেশন অফ ড্রিমপোর্ট জবস রিপোর্ট জবস। আমাদের এটা হচ্ছে ট্রাভেল ম্যানেজার ট্রেনিং প্রোগ্রাম। আমরা বাংলাদেশে বসে বা দেশের বিভিন্ন কান্ট্রি থেকে কিভাবে একজন ট্রাভেল ম্যানেজার হিসেবে বাইরের কান্ট্রিগুলোতে রিমোটলি কাজ করতে পারবো। সো ওটা নিয়ে হচ্ছে আমাদের ট্রেনিং চলতেছে। যারা হচ্ছে একদম ইনএক্সপিরিয়েন্স পারসন, ট্রাভেল ম্যানেজার কোনো কিছুই জানে না, কোনো এক্সপিরিয়েন্স নেই, তারা হচ্ছে এই প্রোগ্রামটি থেকে নিজেকে দক্ষ করতে পারবে। প্রোগ্রামটি শুরু করার পূর্বে আমি আরো বলতে চাচ্ছি, আপনারা যদি আমার আগের সেশনটি না দেখে থাকেন তাহলে হচ্ছে ওইটা আগে দেখে নেবেন, দেন হচ্ছে পরবর্তী সেশনে আসবেন। আপনারা যদি ওই আগের সেশনটা না দেখেন তাহলে কিন্তু পরবর্তী সেশন কিছু বুঝতে পারবেন না। এখানে প্রত্যেকটা সেশন একটার সাথে একটা কানেক্টেড থাকবে এবং প্রত্যেকটা চেইন অফ কমান্ডের মধ্যে থাকবে। আপনি একটা না দেখলে আরেকটা বুঝবেন না। সো আমরা আর দেরি না করে আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। এখন আমরা হচ্ছে এয়ারলাইন ইনসাইডার ক্লাসে যাব। ওকে, হচ্ছে ট্রেনিং সেশন আমাদের ক্লিয়ার করতে হবে। প্রথমত ইমেজ আসছে আমাদের কাছে, যেটা হচ্ছে এয়ারলাইন ইনসাইডার পার্ট 2। এয়ারলাইন ইনসাইডার পার্ট 1 আমরা শেষ করছিলাম, সেটা ছিল হাবস নিয়ে। এটা হচ্ছে পার্ট 2, ক্লাসেস অফ, এটা হচ্ছে ক্লাস নিয়ে, ক্লাস অফ সার্ভিস অ্যান্ড বুকিং কোর্স, ওভারঅল ডিউরেশন অ্যাবাউট 25 মিনিটস। আমাদের এই কোর্সটা 25 মিনিট সময় লাগবে কমপ্লিট করতে, বাট আমরা আরো এফোর্ট দিয়ে আরো বেশি সময় নিয়ে চেষ্টা করবো বুঝার। ওকে, সো ফার্স্ট এখানে হচ্ছে এয়ারলাইন ইনসাইডার পার্ট 2। ফার্স্ট ইমেজটা হচ্ছে কি লেখা, এয়ারলাইন ইনসাইডার পার্ট 2, জাস্ট আমার সূচিটা দেওয়া আছে। Classes of service and booking codes, overall duration about 25 minutes. Okay, so ভালো লাগছে, আমি একটু লাইক দিয়ে দিই। নেক্সট যাবো। দেন আমাদের এখানে আরেকটা ইমেজ আসছে যেটাতে লেখা টপিকস। কি টপিকস এর উপর আমাদের ক্লাসগুলো হবে? ক্লাসেস অফ সার্ভিস, সার্ভিস ক্লাস নিয়ে আমরা, সার্ভিসের শ্রেণী বিভাগ, ক্লাস শ্রেণী বিভাগ নিয়ে আমরা এখানে টপিকসগুলো নিয়ে আমরা ক্লাস করব। অ্যামেনিটিস, অ্যামেনিটিস নিয়ে আমরা ইয়ে করবো। মিলস, বেসিক ইকোনমি, বুকিং কোর্স, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেজ। ঠিক আছে, এয়ারলাইন ইনসেন্টার পার্ট 2 এর সেকেন্ড পেজ। ক্লাসেস অফ সার্ভিস, অ্যামেনিটিস, মিলস, বেসিক ইকোনমি, বুকিং কোর্স। ওকে, সো নেক্সট নেক্সট কি কি আছে? ওকে, এক্সাম্পল দেখি আমরা। এটা আছে এক্সাম্পল আগে। ক্লাসেস অফ সার্ভিস, সার্ভিসগুলো আমরা কি ধরনের শ্রেণী সার্ভিসগুলো আমরা পেয়ে থাকি এখানে, কয় শ্রেণীর? ওকে, ফার্স্ট ক্লাস, বিজনেস, প্রিমিয়াম, ইকোনমি। ওকে, সো আমরা যদি একটু জুম করে নেই, সরি জুম করলে এটা জুম হয় না, জুম হবে না, সো আমরা জুম করবো না, জুম আউট করতে ভালো আমাদের জন্য। ওকে, ক্লাসেস অফ সার্ভিস কি কি আছে? ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস কি থাকবে? ম্যাক্সিমাম প্রাইভেসি থাকবে। ওকে, ম্যাক্সিমাম লেগ রুম থাকবে। ওকে, ওয়াইড সিট থাকবে, সিট অনেক চড়া থাকবে, আপনি একা বা আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। ফার্স্ট ক্লাস যেটা, ওয়াইড সিট থাকবে। ফ্রন্ট অফ প্লেন, প্লেনের সামনে থাকতে পারবেন। পার্সোনাল স্টোরেজ, ব্যক্তিগত স্টোরেজ থাকবে যেখানে আপনাকে মালামাল রাখতে পারবেন। অলওয়েজ ফ্ল্যাট, কি ফ্ল্যাট বেড থাকবে। ওকে, আর হচ্ছে কি দেওয়া, $10,000 এর মানে জাস্ট একটা ইয়ে দিল আর কি, জাস্ট এটার মানে হচ্ছে যে রেটটা কিরকম হতে পারে। তার মানে যে $10,000 তা না, এটা হচ্ছে জাস্ট একটা ফর্মুলা দেখাইছে, মানে এটা কিরকম হতে পারে অ্যামাউন্টটা, টিকিট মূল্য। ওকে, তারপরে আসি আমরা বিজনেসে। বিজনেস হচ্ছে কি সাম প্রাইভেসি, কিছুটা প্রাইভেসি থাকবে এখানে, ম্যাক্সিমাম প্রাইভেসি দেওয়া হবে, এখানে কিছু প্রাইভেসি থাকবে। কেন? বিজনেস ক্লাসে দুজন বসতে পারবে, এই জন্য প্রাইভেসিটা একটু কম থাকবে। অ্যাম্পল লেগ রুম থাকবে, এই যে অ্যাম্পল লেগ রুম। ওকে, তারপর হচ্ছে ওয়াইড সিট, চড়া সিট থাকবে। জাস্ট ফর এক্সাম্পল, জাস্ট এই সিটটাই এখানে বসানো হবে একটা, আর এখানে তো আরো অনেক স্টোরেজ অনেক কিছু আছে ফার্স্ট ক্লাসে। ওকে, ওয়াইড সিট থাকবে, এক্সট্রা স্টোরেজ থাকবে, এক্সট্রা রেকলাইন আর ফ্ল্যাট বেড থাকবে, আর যার মূল্য হচ্ছে $4,000। ওকে, প্রিমিয়াম, নো প্রাইভেসি, কোনো প্রাইভেসি থাকবে না, ওয়াইড সিট হবে, সিট সিটি এটার মতো না। আবার এখানে লেগ রুমও থাকবে না। ঠিক আছে, এক্সট্রা লেগ রুম, সরি এক্সট্রা লেগ রুম দিচ্ছে,
এক্সট্রা রেকলাইন, অনেক কিছু এখানে আপনার মিস করবেন, যারা হচ্ছে $1500। ওকে, এবার আসলে ইকোনমিতে কি আছে? নো প্রাইভেসি, কোনো প্রাইভেসি নাই। স্ট্যান্ডার্ড সিট আছে, স্ট্যান্ডার্ড লেগ রুম আছে, স্ট্যান্ডার্ড রেকলাইন আছে, মাত্র $300। এবার আপনারা বুঝতে পারছেন পার্থক্যটা কোথায়। ফর এক্সাম্পল এখানে যে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে এক্সাম্পল অফ ডিফারেন্ট ফার্স্ট ক্লাস সিটস, বিভিন্ন ফার্স্ট ক্লাস সিটগুলোর এক্সাম্পল দেওয়া আছে, যেহেতু এটাকে বেশি হাইলাইট করা হয়েছে। এখানে এমিরেটস এয়ারলাইন্স ফার্স্ট ক্লাস, এমিরেটস এয়ারলাইন্স ফার্স্ট ক্লাস কোনটা? এক নাম্বারটা, এটা হচ্ছে এমিরেটস এয়ারলাইন্স। এখানে যে তিনটা আমরা পিকচার দেখতে পাচ্ছি, তিনটা পিকচার কিন্তু তিনটা ভিন্ন ভিন্ন এয়ারলাইন্সের। সো এমিরেটস এয়ারলাইন্সের পিকচার হচ্ছে ফার্স্ট ক্লাস সিট হচ্ছে এটা। ওকে, তাহলে আমরা জুম করে দেখতে পারি, এটা হচ্ছে এমিরেটস এয়ারলাইন্সের ফার্স্ট ক্লাস সিট। আর ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি ফুল, দেখেন ভালো করে দেখেন। ওকে, দেন হচ্ছে সেকেন্ড হচ্ছে কাতার এয়ারলাইন্স, কাতার এয়ারওয়ে ফার্স্ট ক্লাস, এটা হচ্ছে কাতার এয়ারওয়ে ফার্স্ট ক্লাস। সরি, বলা শোনা, এটা ওকে। তারপর হচ্ছে আমাদের ইউনাইটেড এয়ারলাইন্স ফার্স্ট ক্লাস, ইউনাইটেড এয়ারলাইন্স। আমরা তিনটা পিকচার দেখলাম, তিনটাই ফার্স্ট ক্লাস সিটের পিকচার। ওকে, সো দ্যাট ইজ দ্য কোশ্চেন অল অ্যাবাউট থিং। তাহলে আমরা কি পেলাম? ক্লাসের শ্রেণী বিভাগটা পেলাম। এখানে আমরা কয়টা ক্লাস পাচ্ছি? এয়ারলাইনে মোট টোটাল 4টা ক্লাস পাচ্ছি। একটা হচ্ছে ফার্স্ট ক্লাস, একটা হচ্ছে বিজনেস ক্লাস, একটা হচ্ছে প্রিমিয়াম, একটা হচ্ছে ইকোনমি। ওকে, সো নেক্সট এবার হচ্ছে ক্লাসেস অফ সার্ভিস অ্যামিনিটিস, সার্ভিসের শ্রেণী বিভাগ, সার্ভিসের বৈষম্য। আমরা যে ফার্স্ট ক্লাস, বিজনেস, প্রিমিয়াম এবং ইকোনমি যে 4টা আমরা ক্লাস পেলাম, 4টা ক্লাসের সার্ভিসগুলো কিরকম হয়ে থাকে ওইটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে পাজামাস অথবা স্লিপার্স, পাজামা দিবে আপনাকে এবং স্লিপার দিবে, সিলেক্ট মাস্ক দিবে, ঘুমানোর জন্য মাস্ক দিবে। ওকে, তারপর নয়েজ ক্যান্সেলেশন হেডফোন দিবে আপনাকে। ওকে, আচ্ছা, তারপর কি দিবে? ব্র্যান্ড টয়লেটস দিবে, টয়লেট্রিজ, ব্র্যান্ড ব্যাগ দিবে একটা, তারপর হচ্ছে ডেন্টাল কিট অথবা হেয়ার ব্রাশ দিবে। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস যারা সিট বুক করবে তাদের জন্য এটা। ওকে, তারপর বিজনেস ক্লাসে কি সার্ভিস পাচ্ছি আমরা দেখি? স্লিপার্স পাচ্ছি, বিজনেস স্লিপ মাস্ক পাচ্ছি, নয়েজ ক্যান্সেলেশন হেডফোন পাচ্ছি, ব্র্যান্ড ব্যাগ পাচ্ছি, ব্র্যান্ড টয়লেট্রিজ পাচ্ছি, ডেন্টাল কিট পাচ্ছি। পাচ্ছি নাকি আমরা? এখানে 6টা পাচ্ছি, এখানে 6টা পাচ্ছি, সার্ভিসে কমতে নাই, এই দুইটা সমানে। ওকে, হুম, প্রিমিয়ামে পাচ্ছি কি আমরা? সার্ভিস পাচ্ছি কম, এখানে সার্ভিস পাচ্ছি করে 6টা, এখানে পাচ্ছি করে 6টা, এখানে পাচ্ছি 4টা। কি কি? স্লিপিং মাস্ক পাচ্ছি, স্লিপার পাচ্ছি না। রেগুলার হেডফোন পাচ্ছি, এখানে রেগুলার কিন্তু নয়েজ ক্যান্সেলেশন না। স্মল ব্যাগ ওর টয়লেট্রিজ পাচ্ছি, ডেন্টাল কিট পাচ্ছি। ওকে, ইকোনমির জন্য কি পাচ্ছি? তাও 4টাই, স্লিপিং মাস্ক পাচ্ছি, ডেন্টাল কিট পাচ্ছি, ইয়ার প্লাগস পাচ্ছি, লাইক ইয়ারফোন, এই যে, কিন্তু আমরা হেডফোন পাচ্ছি না। ওকে, কেস টু কেস সাম এক্সট্রাস। ওকে, সো এ হচ্ছে আমার সার্ভিসের শ্রেণীগুলো। এবার হচ্ছে আমরা এয়ারলাইনের যে আমরা একটা ক্লাসের সার্ভিস পেলাম, আমরা মিল, কি ধরনের মিলগুলো আমাদের দিয়ে থাকে তারা। ফার্স্ট ক্লাসে আমাদের যে মিলগুলো দেওয়া থাকে যে ক্লাস অফ সার্ভিস মিলস, ফার্স্ট ক্লাসে আমরা মিল পাচ্ছি এলা কার্ট সার্ভিস, বেভারেজ, ওয়াইন্স, শ্যাম্পেন অ্যান্ড স্পিরিটস, পার্সোনাল বার, ব্যক্তিগত বারও পাচ্ছি আমরা যারা ফার্স্ট ক্লাসে যাব। বিজনেসে আমরা কি পাচ্ছি? এলা কার্ট সার্ভিস, স্কেজুলড, তারপর হচ্ছে সার্ভিস সিভারাল কোর্স, লার্জ সিলেকশন অফ বেভারেজ, ওয়াইন্স, শ্যাম্পেন অ্যান্ড স্পিরিটস। ওকে, ডান। মোটামুটি বিজনেসের এবং ফার্স্ট ক্লাসের যে সার্ভিসগুলো সেম ক্যাটাগরি হয়ে থাকে। এখানে 5টা, এখানে 4টা, এখানে একটা কম আসছে যদিও, পার্সোনাল বারটা আমরা পাচ্ছি না। ওকে, প্রিমিয়ামে কি আসে দেখি? 4টা, সেভারাল কোর্স পাচ্ছি, এক্সট্রা মিল চয়েস পাচ্ছি, এক্সট্রা বেভারেজ কোর্স পাচ্ছি, স্ন্যাক্স পাচ্ছি, কিন্তু আমরা লার্জ শ্যাম্পেন এবং যে ওয়াইন্স যেটা আমরা এটা পাচ্ছি না। ইকোনমিতে কি পাচ্ছি? ফিউ কোর্সেস, চয়েস ফ্রম 2 থেকে 3 অপশনস, স্ট্যান্ডার্ড বেভারেজ পাচ্ছি, স্ন্যাক্স পাচ্ছি। ওকে, সো নেক্সট পেজ চলে যাচ্ছি। ওকে, ফাইন আউট মোর অ্যাবাউট বিজনেস ইকোনমি নিয়ে আমরা কিছু কথা বলতে যাচ্ছি। বিজনেস ইকোনমি হচ্ছে যে লাস্ট
most restrictive type of economy class ticket. It offers the lowest airfare available in exchange for giving up some of the standard amenities of the regular economy ticket. ওকে, এখানে বিজনেস বেসিক ইকোনমি যেটা বলা হয়েছে বেসিক ইকোনমি। বেসিক ইকোনমিতে হচ্ছে বেসিক ইকোনমিটা কি বলতো বলি আমরা একটু, যেটা আমরা ইকোনমি নিয়ে আমরা পাইছি, যেটা সবচেয়ে আমাদের লোয়েস্ট ক্যাটাগরিজে সিটটা আছে, যেটাকে আমরা ইকোনমি সিট বলে থাকি। এটা হচ্ছে দ্য মোস্ট রেস্ট্রিকটিভ টাইপ অফ ইকোনমি ক্লাস টিকেট। ইট অফার্স দ্য লোয়েস্ট এয়ারফেয়ার অ্যাভেলেবল ইন এক্সচেঞ্জ or for giving up some of the standard amenities for the regular economy ticket. এখানে রেগুলার ইকোনমিতে কি আছে দেখি আমরা। ফ্রি অফ চার্জ আছে, চার্জ, ফুল চার্জড, অ্যালাউড, রেগুলার। অ্যামিনিটিতে কি সিট সিলেকশন, গ্রুপস সিটিং, তারপর হচ্ছে চেক ইন ব্যাগস, ক্যারি অন ব্যাগ, পার্সোনাল আইটেম, চার্জার্স, চেঞ্জেস, রিফান্ড আর কি। তারপর হচ্ছে আপগ্রেডস বোট। আর বেসিক ইকোনমিতে কিছুই নেই। টু বি পেইড অর সিট অ্যাসাইন্ড বাই এয়ারলাইন্স এটা পাবেন না, নট অ্যাভেলেবল। টু বি পেইড ফর রেসিডিউল সাইজ অন ডিস্ট্রিক্ট, এগুলো সবই কি রেস্ট্রিক্ট করা আছে, এগুলো আপনি কিছু পাবেন না, নট অ্যালাউড। ওকে, তাহলে আমরা রেগুলার ইকোনমি বা অ্যামিনিটিতে মোটামুটি ভালোই পাচ্ছি। ইকোনমিটা তিনটা ভাগ করা হচ্ছে, রেগুলার ইকোনমি, অ্যামিনিটি, বেসিক ইকোনমি। ওকে, নেক্সট এবার আসি বুকিং ক্লাসেস। আমরা বুকিং ক্লাসগুলো কিভাবে করে থাকি একটু আমরা এই পাশে যদি পড়ি। Basically, a booking class or a booking code is the letter that stands for the price of the ticket and for the বুকিং কোড হচ্ছে দ্য লেটার, এটা কি চিঠিপত্র, যেটা স্ট্যান্ড ফর বোঝায় দ্য প্রাইস অফ দ্য টিকিট, টিকিটের একটা প্রাইস, এন্ড এবং ফর দ্য রেস্ট্রিকশন, যেটা কিছু বাধা নিষেধ থাকে, দ্যাট উইল অ্যাপ্লাই টু ইট, যেটা তোমার এটার উপরে অ্যাপ্লাই করবে। ফর এক্সাম্পল, অ্যান এয়ারলাইন মে ডিসাইড, একজন এয়ারলাইন ডিসাইড করতে পারে, একটি এয়ারলাইন, দ্যাট সে দে ওয়ান্ট টু সেল 50 অফ দেয়ার ইকোনমি ক্লাস সিটস, তারা 50টি ইকোনমি ক্লাস কি সিট সেল করতে পারে ফর $500 জন্য প্লাস ট্যাক্সেস, এন্ড মেক দেম কমপ্লিটলি নন রিফান্ডেবল, এগুলো কোনো রিফান্ড করবে না, নন এক্সচেঞ্জেবল, এটা এক্সচেঞ্জও করা যাবে না সিটগুলো, আপনারা নিতেই হবে, যদি না নিতে পারে বা কোনো সমস্যা হয়ে থাকে এটা এক্সচেঞ্জ করা যাবে না, এটা টাকাটা আপনার দিতে হবে, ব্যাক দিবে না ওরা। They make these tickets available and assign the letter L another 50 seats in economy class they want to make refundable and exchangeable. এখানে বলা হচ্ছে কি এখানে আরেকটা কথা বলা হয়েছে যে আনাদার 50টা সিট ইকোনমি ক্লাস আছে, যেটা কি ওয়ান টু মেক রিফান্ডেবল করতেছে, এক্সচেঞ্জেবল করতেছে, বাট কিন্তু অলসো মোর এক্সপেন্সিভ। এর দাম হচ্ছে কত, $1000। তাহলে $500 দিয়ে আপনি যেটা কিনবেন সেটা হচ্ছে 50টা সিট, যেটার জন্য আমরা কোনো কি করবে না, কোনো রিফান্ড করবে না, এক্সচেঞ্জ করবে না। ফর এক্সাম্পল, যেমন একটা এজেন্সি, ট্রাভেল এজেন্সি, সে 50টা সিট কিনলো এটা এয়ারলাইন্স থেকে, কিন্তু সে যদি $500 দিয়ে কিনে তাহলে সে এটা এক্সচেঞ্জ করতে পারবে না বা টাকা রিফান্ড পাবে না। যদি একটা ট্রাভেল এজেন্সি $1000 দিয়ে সেই সিটটা কিনে $1000 দিয়ে, তাহলে সেটা রিফান্ড করতে পারবে এবং এক্সচেঞ্জেবল করতে হবে, তবে সেটা তার ওই কিছু রেস্ট্রিকশন দেখে তাকে এটা করতে হবে, বিধিমালা বা নিয়ম কানুন দেখে। দিস ওয়ান মে বি এস, এটা হতে পারে এস, another the later. Okay, travel agents usually can check the price and the restrictions when they look up a flight. ট্রাভেল এজেন্টরা কি করতে পারে, সাধারণত চেক করতে পারে প্রাইসকে এন্ড এবং দ্য রেস্ট্রিকশন গুলোকে when যখন they look up a flight, যখন তারা একটা ফ্লাইটকে লুক আপ করে থাকে। রিড মোর অ্যাবাউট। ওকে, সামনে একটু ইমেজ আসে, যদি এখন ইমেজ হচ্ছে বুকিং ক্লাসেস, এয়ারলাইন ডিভাইড দেয়ার টিকেট প্রাইস into different fare levels. Okay, and assign a letter to each letter is a booking class and has a certain number of tickets available for sale for that price. Each booking class has a specific fare and ticket quantity, specific restriction, refundability rules, তারপর হচ্ছে specific baggage allowance. Okay, one class of service has group of different fee levels. Booking classes example হচ্ছে $300 and one seat left, $500 L to 20 seat 20 seat, আর $800 হচ্ছে K 26. Okay, right now the price of this airlines economy seats shows as 300 as soon as it gets sold. The lowest available zone will be $500. This is why change so frequently for the same tickets. Okay,
আশা করি আপনারা বুঝতে পারছেন বুকিং ক্লাসটা কিভাবে করা হয় থাকে। সো এবার আমরা একটা ভিডিও দেখি, শর্ট ভিডিও। ওকে, নেক্সট। In the early days of air travel, everyone flew in the same cabin and paid the same price. Things changed in the 50s when some airlines introduced first-class service. Then, 3 decades later, business class cabins were set up on long-haul international flights. Premium economy was launched by a select group of carriers in the 90s. And so the classes of service offered today are economy or coach, premium economy, business, and first. As we move from one cabin to another, passengers pay more, but they also get more, and that is comfort and perks in all possible forms. Very few aircraft offer all 4 classes of service, 2 or 3 cabins depending on the carrier and route. One-cabin flights are also common. On every flight, carriers allocate a certain amount of seats for different fare levels. Every such subset is represented by a letter called booking code, or also booking class. Each class of service will have a set of booking codes corresponding to it. Here is how United distributes its booking codes by cabins. As you can see, there are 15 booking codes within economy. This internal subdivision only concerns the fare paid by the passenger and the corresponding ticket restrictions. It is not tied to the physical characteristics or the location of the seats within the economy cabin. For instance, travelers who purchased K-class and B-class seats may fly in the same row, yet they pay a different price to travel in the economy cabin. That happens because the more expensive fare comes with more flexible terms. It may be exchanged or refunded, while the cheaper fare is non-exchangeable and non-refundable. The amount of seats available in each booking class is constantly changing. Airlines have complicated algorithms that determine how many seats at each price should be offered for sale. I'll use a simplified example to illustrate this concept. Airline X offers a flight with 40 seats, all of them in economy class. There are 4 booking codes, A, B, C, and D, with the following corresponding fares, $50, $30, $20, and $10. The flight is scheduled 9 months in advance, and the airline opens only the top 2 booking classes at the beginning. In the course of 3 months, they only sell a handful of seats in the cheapest available B class. To increase its sales, Airline X opens up some seats in C booking class. After another 2 months, only 7 more seats are sold, and that's when the carrier opens the cheapest D class to get more passengers. Travelers buy tickets and gradually fill up the plane. One flight, there are no seats left in C and D booking classes. As it gets closer to departure, Airline X leaves open only the most expensive A class to profit from travelers in need of last-minute arrangements. Imagine all this, only with around 20 booking classes, fares ranging from a few dollars to thousands, and countless flights with hundreds of seats. It's quite complex, but it helps carriers stay profitable. Modern airlines offer 4 classes of service: economy or coach, premium economy, business, and first. Each next cabin offers more comfort and perks in exchange for a higher fare. Usually an airplane would offer 2 or 3 cabins at a time, depending on the route and carrier. The seats on every flight are divided into subsets corresponding to different price levels. Each group is represented by a letter called booking code, or booking class. While only have 2 or 3 classes of service, they will use 10 to 20 different booking codes in order to control the amount of each fare level sold. ওকে, এবার হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন পর্ব। এটা কি বলছে, হোয়াট ক্যারেক্টারে কি ক্যারেক্টারে সরি হোয়াট ক্যারেক্টারাইজাইজ আ বেসিক ইকোনমি সিট? No luggage included into the ticket, sit in the back of the plane. Okay, low cost, very restrictive fare rules. Basic economy তে very restrictive fare rules এটা হবে। ওকে, রাইট।
তো হবে সিট ইন দ্য ব্যাক অফ দ্য সিট ইন দ্য ব্যাক অফ দ্য প্লেনের ব্যাকে সিট সিট লো কস্ট একটা ভুল হয়েছে, দুটো কাট করছে তারপর একটা ভুল করছে দেখতে রে। ভাবছিলাম লো কস্ট হবে কারণ আমাদের খরচ কম হবে, কিন্তু আমি সিট ইন দ্য ব্যাক অফ দ্য প্লেন দিলাম কেন? আচ্ছা ভুল হয়ে গেছে, যদিও দুইটা কারেক্ট ছিল একটা ভুল হয়েছে। সো আশা করি বুঝতে পারছেন। সো নেক্সট কোশ্চেনে যাই আমরা। ঠিক আছে, ম্যাচ দ্য ডেফিনিশন অফ ফর ডিফারেন্ট বুকিং ক্লাসেস। Maximum privacy, on-demand meals, always flat bed set, very high price. Second most expensive class for service is premium economy, basic class, economy, first class. Extra large room, extra recline, extra seat width. Maximum privacy থাকবে, on-demand meals থাকবে, always sit back, very high price. Okay. তারপর হচ্ছে এক্সট্রা লেগ রুম, এক্সট্রা রিক্লাইন, হচ্ছে লোয়েস্ট কস্ট, মিনিমাম প্রাইভেসি, লাগেজ এন্ড মিল মেবি ইনক্লুডেড হতে পারে। প্রিমিয়াম ইকোনমি, সেকেন্ড মোস্ট এক্সপেন্সিভ ক্লাস অর ওকে ডান, 50 পাইলাম। সো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। এটা হচ্ছে হুইচ স্টেটমেন্ট ইজ ফলস, এ বুকিং কোড ইফেক্টস অনলি হোয়ার দ্য প্যাসেঞ্জার। এই যে আমি যে প্রথমে কোশ্চেনটাতে গেলাম, দেখেন একটু এখানে আমি কেন ভুলটা করলাম। আমি কিন্তু বারবার ভাবছিলাম যে এখানে লো কস্টই হবে, কারণ এটা সবচেয়ে কম কস্টের হচ্ছে ইকোনমি ক্লাসটা আমরা পেয়ে থাকি, বেসিক ইকোনমি যেটা, এটা সবচেয়ে রেস্ট্রিকশন এটা আমার হচ্ছে নো লাগেজ থাকবে না, সিট ইন দ্য ব্যাক এটা ভুল, লো কস্টই হবে। তারপর আমি কনফিউজ হয়ে আনসার করছি এখানে মার্ক কমার্স। আচ্ছা যাই হোক, তাহলে সেটা প্রশ্ন করছে যে কোন স্টেটমেন্টটা ফলস। সেখানে বলে নিউ ইয়র্ক টু জোহানেসবার্গ। ওকে, এবার গিয়া এটা হচ্ছে আটলান্টা টু জোহানেসবার্গ, জোহানেসবার্গ টু আটলান্টা, আটলান্টা টু নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক থেকে সে আটলান্টায় আসছে, আটলান্টা থেকে জোহানেসবার্গ গেছে, জোহানেসবার্গ থেকে সে আটলান্টায় আসছে, আটলান্টা থেকে আবার নিউ ইয়র্ক গেছে। মোটামুটি বুঝতে পারছি যে, তো এটা রাউন্ড ট্রিপ বলা যেতে পারে, সরি রাউন্ড ট্রিপ বলা যেতে পারে। প্রথম এই যে প্রথমটাতে নিউ ইয়র্ক যেটা টু জোহানেসবার্গেরটা, আটলান্টি নিউ ইয়র্ক থেকে সে আটলান্টা গেছে, আটলান্টা থেকে আবার জোহানেসবার্গ গেছে, এটা রাউন্ড ট্রিপ। ওকে, আবার এটা হচ্ছে গিয়ে জোহানেসবার্গ থেকে আটলান্টা আসছে, আটলান্টা থেকে আবার নিউ ইয়র্ক গেছে, রাউন্ড ট্রিপ। A booking code affects only where the passenger sits within his class of service. Booking code determines the price and the set of restriction for the ticket. Booking code determines whether the ticket is refundable or not. I'm confused এটা নিয়ে, আমি এটা আনসারটা দিতে যাচ্ছি না এই মুহূর্তে, পরে দেবো। সো আশা করি ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।